হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। রান্নাঘরে চলে এলাম। আজকের ব্লগটা আমি তোমাদের সাথে রান্নাঘর থেকে শুরু করছি। দেখো, কারণ অন্য কাজগুলি কোনো কিছু আর ক্যামেরাবন্দি করতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। আর তোমরা তো বুঝোই যে সকালবেলা আমাদের কী রকম তাড়াহুড়ো থাকে। সবাই না বুঝুক, অ্যাটলিস্ট হাউস ওয়াইফরা তো বুঝে যে কীরকম তাড়াহুড়ো থাকে। তো আজকে রান্না করবো, এটা আমাদের ত্রিপুরা ভাষায় বলা হয় চুবুই। তো চুবুই রান্না করবো আমি। কলা গাছ যেটাকে বলা হয়, কলা গাছের ভেতরটা। তো এটা খুব হেলদি, কিন্তু দারুণ হেলদি। তো এটা রান্না করব, আর ডাঁটা পাতা শাক করবো, আর ডাল করা হয়েছিল। তো এরই মধ্যে আমার হাজব্যান্ড একটু বৃষ্টি বৃষ্টি ভাব দেখে ওয়েদারটা, বাজার থেকে গিয়ে চিকেন নিয়ে এসছে। তো চিকেন যেহেতু নিয়ে এসছে, তো চিকেন রান্না করব। তো চিকেনের সমস্ত কিছু রেডি করে নিয়েছি, দেখো এক এক করে। আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দেবো। আর মশলাটা কারেন্ট থাকাকালীন আমি তাড়াতাড়ি করে পেস্ট করে নিচ্ছি। কারেন্ট যাচ্ছে আর আসছিল, তো কারেন্টের কোনো ভরসা নেই। তো যাক বাবা, তাড়াতাড়ি করে আমি মশলাটা পেস্ট করে রেখে দিই। এদিক দিয়ে আবার মাধবের স্কুল আছে যেহেতু, তো সমস্ত কিছুই একটা টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়। আর যদি কমপ্লিট করতে নাই পারি, তো অর্ধেকটা করেই 11টার সময় আমার মাধবকে স্কুলে দিতে হয়। তারপরে সে বাকি কাজটা আবার কমপ্লিট। আর এদিকে দেখো, বৃষ্টি হোক আর না হোক, ধীরে ধীরে একটু একটু ভাব থাকুক আর নাই থাকুক, আমি কাপড় চোপড়গুলো ছাদে মেলতে চলে গেলাম। কারণ আমার ঘরের মধ্যে কোথাও কাপড় মেলার জায়গা নেই। তো এখানেই যতটুকু কাপড়টা একটু টানে বাতাসে, হাওয়াতে যাও ততটুকুই জলটা একটু জলটা চলে যায়। তো এই চিন্তা করে ছাদে চলে এলাম কাপড়গুলো মেলে দিতে। তো চলো এবার রান্না করে এসে পড়লাম। এবার এসে চিকেনটা তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নিই, নয়তো মাধব মশাই আবার চলে আসলে সেটা করতে পারবো না। তো এক এক করে সমস্ত কিছু, যেহেতু মশলা রেডি করে চলে গেছি, তো এক এক করে সমস্ত কিছু বসিয়ে দেবো। আর এমনিতে দেখবে চিকেন রান্না করতে তেমনটা কোনো ভেজাল নেই, যদি সমস্ত কিছু তুমি জোগাড় করে নিয়ে বসতে পারো। তা আমিও সেই জোগাড় করে নিয়ে সমস্ত কিছু বসেছিলাম। আর ওইদিকে মেয়েকে বলছিলাম যে তুই একটু বস, অঙ্কগুলি দেখে দেবো তোর। কারণ এই টাইমে মাধব যখন স্কুলে না থাকে, এই টাইমে আমার মেয়েকে একটু অঙ্ক দেখিয়ে দিতে হয়। ক্লাস 5-এ পড়ে ওর, তো অঙ্কতে একটু ডাল, ওকে একটু অঙ্ক দেখিয়ে দিতে হয়। যদি ওর টিচার ওকে পড়িয়ে যায়, তারপর আমাকে একটু গাইড করতে হয়, নয়তো ও বসে না। আর বাচ্চা তো একটু কি বলবো, এই যে পড়াশোনা করতে মন চায় না, একটু মনমানি করে, তো ওকে জোর করেই, একরকম জোর করেই বসিয়ে নিতে হয়। তো দেখো এদিকে চিকেনগুলোও দিয়ে দিয়েছি, বাস মোটামুটি ঢেকে দেবো এখন। আলুগুলোও দিয়ে দিয়েছি, হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগে না। এই ফাঁকে আমি ঘরের অন্য সমস্ত যে কাজকর্ম আছে এগুলো একটু বাস সেরে আসবো। আর আজকে চিকেনটা বাজার থেকে আনার পর আমি বলেছি যে একটু কম ঝাল দিয়ে করব, কিন্তু ও বলছিল না, ঝাল না হলে আমার ভালো লাগে না। তো মাধবের জন্য একটু আলাদা করে রেখে নিয়েছিলাম। আর এদিকে আলু দিয়ে করছি, কারণ আমার শাশুড়ি মা খায় আবার, তো উনি ঝোল ভালোবাসেন, তো ওনার জন্য ঝোল দিয়েছি। আর আলু দিয়ে করছি কারণ আমি আলু ভালোবাসি, আমার মেয়েও আলু ভালোবাসে। তো দেখো অনেকক্ষণ পরে এসে দেখাচ্ছি তোমাদেরকে, হয়ে গেছে। তো একটু ঝোলও দিয়ে দিয়েছিলাম, একটু ফুটিয়ে, বাস এখানে একটু বয়েল করা গরম জল ছিল, তো ওটাই দিয়ে দিয়েছি, বাস এখন হয়ে গেছে, নামিয়ে নেব। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি কি কি আজকে রান্না করা হলো। এই যে দেখতে পাচ্ছ, এই যে চুবুই বলেছিলাম, চুবুই আর পাতলা করে ডাল করা হয়েছে, আর ডাঁটা পাতার শাক ছিল, তো ডাঁটা পাতাগুলো দিয়ে একটু শাক করা হয়েছে, আর তো চিকেন। এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জোগাড়। তো এই হয়ে গেল। তো বাকি কাজকর্মগুলি সেরে তারপর মাধবকে স্কুল থেকে এনে লাঞ্চটাও সেরে নেব। তো চলো আরও কিছু কাজ যেহেতু আছে এগুলোও কমপ্লিট করি, আর সেও তোমাদের সাথে শেয়ার করি। আর এই ঝুড়িটা দেখতে পাচ্ছ, ঝুড়িটাকে একটু একটু করে গুছিয়ে নিতে হয়, কারণ এখানে সুনায়ের আর আমার জামা কাপড় থাকে, তো সকালবেলা এলোমেলো হয়ে যায়, এটা নেই সেটা নেই। তো এলোমেলো যেহেতু হয়ে যায়, একটা টাইমে এগুলোকে গুছিয়ে নিই। আমি গুছাই, কখনো কখনো আমার মেয়েও গুছিয়ে। রান্নাবান্না কমপ্লিট করে আবার চলে গেলাম রান্নাঘরে। একটু ধোয়া মোছার কাজ আছে। রান্নাঘর কমপ্লিট করার পর রান্নাঘর ক্লিন না করা ভালো না, আর ক্লিন না করলে আমার ভালোও লাগে না। তো দেখো হলুদের প্যাকেটটা নিয়ে এসেছিলাম, রান্না করার ফাঁকে ফাঁকে এটা কৌটোর মধ্যে রাখার টাইম পাইনি, তো এখনই রেখে দিলাম। আর এইদিকে দেখো ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি, একটু ভালোভাবে সার্ভ নিয়ে লাইজল দিয়ে বাস এক এক করে সুন্দর করে মুছে নেব। 3 থেকে 4 বার মুছতে হয় আর টাওয়ালটাকে ভিজিয়ে। তো এইদিকে দেখো এখন ফ্লোরটাকে পরিষ্কার করে নেবো। এদিক সেদিক তো করতেই হচ্ছে, কেন বলো তো, ওই যে মেয়েকে বসিয়ে এসেছি পড়তে, একটু অঙ্ক করতে, তো বারবার যেতে হচ্ছে, আবার আসতে হচ্ছে, যেতে হচ্ছে আসতে হচ্ছে। তো এই জন্য দেখতে পাচ্ছ যে একবার যাচ্ছি একবার আসছি। তো দেখো এখন ফ্লোরটাকে পরিষ্কার করে মুছে নেব। সুন্দর করে মুছে নিলে রান্নাঘরটাকে স্টিকিনেসটা চলে যায়।
তো দেখো মুছে বাস এই কার্পেটটা বিছিয়ে নিচ্ছে, এটা আমার রান্নাঘরেরই। আর এদিকে এই বেসিনটা একটু ময়লা হয়ে আছে, তো এই বেসিনটাকেও আজকে একটু পরিষ্কার করে নেব। তো ভিমবার দিয়েই মেজে নিচ্ছি আমি, স্ক্রাবার দিয়ে ভিমবার দিয়ে মেজে নিই, সুন্দরভাবে মেজে নিই, তো দেখতেও সুন্দর লাগে। আর সাদা জিনিস তো দেখবে ভালোভাবে একটু হালকা ময়লা হতে না হতেই দেখবে চোখে লেগে যায়। তো চলো এখন ঘরগুলো মবিং করে নিই। যার তো দেওয়া সে কখনই হয়ে গেছে, তো এক এক করে মবিং করে নিচ্ছি। আর ও ঘরটাও মবিং করা হয়ে গেছে আমার শাশুড়ি মার, ওটা তোমাদের সাথে শেয়ার করি না, আর এদিকটাই শেয়ার করি, কারণ উনি ঘরে বসে থাকেন তো উনি কমফোর্ট ফিল করেন না ক্যামেরা নিয়ে, ক্যামেরার সামনে আসতে অনেক সময়। তো এই জন্য আমি এই ঘরগুলিকেই দেখাই তোমাদেরকে। তো দেখো মবিং করে নিচ্ছি এক এক করে আমার ঘর, আমার হাজব্যান্ডের ঘর। তো মবিং করার পর আরও কাজ থাকে যেগুলো, এগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তো মবিং করে নিয়েছি, এখন বলো তো কী কাজ আছে? এখন আছে মাধবকে স্কুল থেকে আনতে যেতে হবে। আর ওইদিকে বৃষ্টির কিন্তু মোটামুটি অনেকটাই ভাব করে নিচ্ছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাক, মোটামুটি অনেকটা কাজ সেরে নিয়েছি। আর গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করছে, দেখেও ভালো লাগছে। আর ওয়েদারটা দেখো, বৃষ্টি কিন্তু এখনই নেমে যাবে। তো যেহেতু দেখতে পাচ্ছি বৃষ্টিটা নেমেই যাবে, তো তাড়াতাড়ি করে মাধবের স্কুলটা বেশি দূরে নয়, তো তাড়াতাড়ি করে গিয়ে একবারে মাধবকেও নিয়ে আসবো। তো বৃষ্টি আসার আগে যদি ওকে নিয়ে আসতে পারি তাহলে কাদামাটির আর ভয় থাকে না, নয়তো ওকে স্কুল থেকে আনতে আনতে এই যেই পরিমাণ কাদা থাকে আমার এদিকে জল জমে যায়, তো আস্তে আস্তে আমার সমস্ত কিছু নোংরাও হয়ে যায়, জুতোর সঙ্গে সঙ্গে মাটি কাদা লেগে আসে। তো ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, ক্লিন করে বাস চুল টুল আঁচড়িয়ে চলে যাব, আর দেরি করব না। আর ওইদিকে মেয়েরও মোটামুটি পড়াটাও কমপ্লিট হয়ে গেছে, ওকে বলছি যে তুই একটু ঘরে বসিস, তো আমি ওকে মাধবকে আনতে যাচ্ছি। তো দেখো মাধবকে আনতে যাচ্ছি, যেই না মাধবকে নিয়ে ঘরে আসলাম আর এই ঝম বৃষ্টি নেমে গেল। হ্যাপি, এই যে দেখো। গুড আফটারনুন গাইস। তো খাওয়া দাওয়া, দুপুরে লাঞ্চ টাঞ্চ একদম কমপ্লিট। আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না, এখন ইচ্ছে করছে শুধু ঘুমাই, একটু ন্যাপ নিই। তো কখন থেকে অপেক্ষা করছি কখন ন্যাপ নিতে পারবো। তো ফাইনালি এতক্ষণে টাইম হলো আমার একটু ন্যাপ নেওয়ার। আমিও খেলাম, মেয়েকেও খাইয়ে দিলাম, ছেলেকেও খাইয়ে দিলাম। তো চলো রান্নাঘরে একটু টুকিটাকি কাজ আছে। টুকিটাকি কাজ বলতে এই যে রান্নাঘরে একটু পরিষ্কার করা বলতে এই যে বাসন কোসন একটু রয়েছে, এগুলো মাজবো। আর ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে বাস, আর দেরি নাই, ড্রেসটা চেঞ্জ করে বাস একদম শুয়ে যাবো, আর ভালো লাগছে না। তো চলো রান্নাঘরের কাজটা সেরে। আর কি বলো তো, রান্না বান্না কমপ্লিট করার পর না, এই যে রান্নাঘরের যে একটা কাজ থাকে, বিশেষ করে দুপুরবেলা লাঞ্চ করার পর যা একটা কাজ থাকে, রান্নাঘরটাকে ক্লিন করা, বাসন মাজা, রান্নাঘরকে গুছিয়ে রাখা, বোতল টুতল সাইডে পড়ে থাকলে এগুলোকে সুন্দর করে এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখা, এই কাজগুলো না কেউ বিশ্বাসই করতে চায় না। মনে করে রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, আর কি কাজ থাকে। কিন্তু এই যে সবাই খাওয়া দাওয়া করে যায়, বাসন কুসন মেজে পরিষ্কার করা, ডাইনিং টেবিল ক্লিন করে, এগুলোও তো কাজ, ঠিক আছে না? তো এগুলো তোকে এক এক করে কমপ্লিট করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো একটু রোদ্রের ঝিলিক দেখতে পাচ্ছ, বৃষ্টিটা কমে গিয়ে হঠাৎ করে বৃষ্টি আসলো, হঠাৎ করে বৃষ্টিটা কমে গেল, গিয়ে একটু রোদ্রের ঝিলিক দেখতে পাচ্ছ আমার ক্যামেরার মধ্যেই, বুঝতে পারছো তোমরা। আর এই যে দেখো বাসন কুসনও মেজে নিচ্ছি এক এক করে। আর এখন চলে যাবো সোজা আমার ঘরে গিয়ে একটু ন্যাপ নেব। তো আজকের ব্লগটা এই সমস্ত কিছু নিয়েই, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগোতে পারবে না, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে। তো আজকে এতটুকুই, টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।